এবারের সাধারণ নির্বাচনে বাংলার জেতা হারা নিয়ে কথা শুরু হলেই বামেদের প্রসঙ্গ কিন্তু আসছেই, বারবার আসছে। সেই বাম যারা একদা এই বাংলায় বড়লিনের মতোই এক অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, বঙ্গজীবনের অঙ্গ, তারাই কমতে কমতে বিধানসভায় শূন্য। কিন্তু বাম তো সিপিএম সিপিআই নয়, বাম এক আদর্শ, বামপন্থা এক পথ যা সাম্যের কথা বলে। পৃথিবীতে শ্রেণী বিভাজন থাকবে, বৈষম্য থাকবে, আর বামপন্থা উবে যাবে তা তো হয় না, বামপন্থাও থাকবে। কাজেই তার নানান বিবর্তন আমরা দেখব। সে শেষ হবার আগে ফিনিক্স পাখির মতোই আবার ফিরে ফিরে আসবে, এটাই সমাজ বিজ্ঞানের এক সত্য। তো শূন্যতে নামার পর আর কতটা নামা যায়? এদিকে রাজ্য জুড়ে শাসক দলের দুর্নীতি, ওদিকে মোদিজির দেশ বিজেতা আর বাড়তে থাকা বৈষম্যের সঙ্গে নোংরা সাম্প্রদায়িক রাজনীতি তো এক উর্বর ক্ষেত্র, যেখানে বামপন্থা এক নতুন স্বর হয়ে উঠতেই পারে। উঠছে না কারণ সে মাটিতে বামপন্থার বীজ নেই, বীজ ছড়ানো নেই, ছড়ায়নি কেউ, কিন্তু বাংলার মাটিতে তো আছে। তাই একটা রব সর্বত্র, বামেরা ফিরছে, বামেরা ফিরছে। কিভাবে ফিরবে? যে ভোট এক ধাক্কায় 38 থেকে 5% নেমে এসছে, তা এক ধাক্কায় আবার ওই 38% পৌঁছে যাবে? সেটাই আজকের আলোচনার বিষয়। যে কোনো জামানার শিখরই আসলে তার পতনের সূত্রপাত, মানে সব থেকে ওপরে ওঠার পরে তার পতন শুরু হয়। আর একবার পতন শুরু হলে আবার ঘুরে দাঁড়ানো, আবার উঠে পথ চলা ভারী কঠিন। কারণও সেই শিখরে থাকাকালীন অজস্র ভুল, অজস্র ব্লান্ডার, অজস্র স্ববিরোধী কাজ পরবর্তী সময়ে বোঝা হয়ে থাকে। ধরুন বাম জামানার শিখর 2004-এর লোকসভা, 42টার মধ্যে 35টা আসন পেয়েছিল বামেরা, ভোট 50%। কিন্তু অন্যদিকে বিভক্ত বিরোধীরা, তাদেরও মিলিত ভোট ছিল কাছাকাছি 50%, কিন্তু আসন মাত্র 7। মমতা একমাত্র তৃণমূল সাংসদ। 2006-এর বিধানসভা বামফ্রন্টের ভোট 49.72%, আসন 235টা। অন্যদিকে বিভক্ত বিরোধীদের কাছে বেশি ভোট, প্রায় 51%, কিন্তু আসন 51টা। এটাই সংসদীয় গণতন্ত্র। আমরা সেই সময় শুনেছি ওরা 35, আমরা 235, কিন্তু তখন ভেতরে ভেতরে ক্ষয় আর পতন শুরু হয়ে গেছে। এক অখ্যাত মদন মিত্র বিষ্ণুপুর, তখন অখ্যাত বিষ্ণুপুর বাই ইলেকশনে জিতে গেল 2009। তারপরেই ছিল সাধারণ নির্বাচন, যার আগে বামেরা কংগ্রেস সরকারের ওপর থেকে সমর্থন তুলেছে। কাজেই কংগ্রেস তৃণমূল একটা জোটের সূচনা হতে পেরেছে। 2009-এর লোকসভাতে বামফ্রন্ট 43.5%, একটু বেশি ভোট পেল, আসন হারালো 20টা। কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসের মোট ভোট ছিল 44.5%, আসন পেল 26টা। আর বিজেপি তখনও তলানিতে 6% ভোট আর আসন একটা। এখন এই যে 1%, 1.5%-এর ডিফারেন্স, কিন্তু আসন এতগুলো চলে গেল হাত থেকে। এই নির্বাচন বলে দিচ্ছিল পরবর্তী বিধানসভা নির্বাচনে বাম বিপর্যয় কিন্তু আসছে, তা অনিবার্য। কিন্তু তা জানার পরেও 2009 থেকে 2011 পর্যন্ত বামেরা কোর্স কারেকশন করতে পারলো না, পারলো না, নিজেদের শুধরতে পারলো না, বরং নিজেরা সঠিক পথেই আছি, আমরা শিল্প চাইছি, আমরা উন্নয়ন চাইছি বলেই চলল। যে গরিবস্য গরিবদের একটু রিলিফ দেওয়ার জন্য ক্ষমতায় আসার সিদ্ধান্ত নিয়েছিল কমিউনিস্ট পার্টি, তারা তখন গ্লোবাল উন্নয়নের মডেলকেই তাদের পথ হিসেবে বেছে নিল। পলিট ব্যুরোর নেতা বলছেন, আমার দল ধর্মঘট করে, আমি লজ্জিত। বলছেন চাষার বেটা কি চাষাই থাকবে, চাষবাস এক নিম্ন স্তরের পেশা মনে করছেন, বোঝাচ্ছেন। কমিউনিস্ট নেতা বলছেন রাজ্যের 1 ফসলা জমিকে 2 ফসলা, 2 ফসলাকে 3 ফসলা, 3 ফসলাকে 4 ফসলা করতে পারতেন, চেষ্টাও হয়। সমবায় চাষে বিপ্লব আনতে পারতেন, সেসবের ধারে কাছেও যান। সোজা পথ বেছে নিয়েছেন নরেন্দ্র মোদী বা চন্দ্রবাবু নাইডু বা অন্যান্যরা, যে পথে গুজরাট, অন্ধ্রপ্রদেশ বা তামিলনাড়ুতে তাদের শিল্পায়নের মডেল বেছে নেন, যে মডেল আদতে গ্লোবাল ডেভেলপমেন্টের মডেল, সেই মডেলকে বেছে নিতে গিয়ে নিজেদেরকেই দাঁড় করিয়ে দিলেন সেই গরিবদের মুখোমুখি, যাদের এবং কেবলমাত্র যাদেরকে ন্যূনতম রিলিফ দেবার জন্য ক্ষমতায় এসেছিল কমিউনিস্ট পার্টি।
কাজেই 2011-তে স্বাভাবিক বিপর্যয় এলো, ক্যাপ্টেন সমেত গোটা টিম বোল্ড আউট। কিন্তু ভোট শতাংশ কি সেদিন খুব খারাপ ছিল সেবারেও, না সেই বিপর্যয়ের দিনেও? বামেদের ভোট ছিল প্রায় 40%, আসন 67। কংগ্রেস তৃণমূলের মিলিত ভোট ছিল 47%, আসন 228। আর বিজেপি সেদিনেও কোনো শক্তি নয়, পেয়েছিল 4.6% ভোট। অর্থাৎ বাইনারিতে ছিল বাম এবং কংগ্রেস তৃণমূল। এবং হাজার একটা ভুলের পরেও এটা হতোই না যদি না সেই পরমাণু চুক্তিকে কেন্দ্র করে কংগ্রেস সরকারের ওপর থেকে বামেরা প্রত্যাহার করে নিতেন তাদের ওই সমর্থন। প্রণববাবু পরে বলেছিলেন, পাগলেও নিজের ভালো বোঝে, সিপিএম বোঝে না। সেই পরমাণু চুক্তি হয়েছে, দেশ দেশেই আছে, উল্টে কংগ্রেস সিপিএম হাত ধরে ভোট করছে। সে যাই হোক, এই ভোটের পরে কুঁকড়ে গেল বামেদের সংগঠন। কারণ শেষের 10 বছর সংগঠন তো চলেছে পুলিশ আর প্রশাসনের সাহায্যে। কাজেই হামলার মুখে দাঁড়িয়ে অসহায় সমর্থকেরা দেখলো নেতৃত্ব দিশেহারা, পার্টি অফিস খুলছে না, গণশক্তি বোর্ডে লাগানো হচ্ছে না। সেই দিশেহারা কর্মী সমর্থক ভোটারেরা তৃণমূলের হামলা রুখতেই 2014-তে বদলে যাওয়া রাজনৈতিক পটচিত্রে কিছু বাম সমর্থক বিজেপির পাশে গিয়ে দাঁড়াচ্ছে। 2014 লোকসভার হিসেবটা দেখুন, তৃণমূল 39% ভোট আর 34টা আসন, বিজেপি 10% বেশি ভোট বাড়িয়ে তারা 17% পেল আর 2টো আসন পেল। কংগ্রেস 9.58% ভোট, 4টে আসন পেল, কারণ তাদের পকেটের মধ্যে ভোটটা। সিপিআইএম 29.71% ভোট পেল আর 2টো আসন পেল। রায়গঞ্জে মোহাম্মদ সেলিম জিতলেন 1634 ভোটে, আর মুর্শিদাবাদে বদরুজ্জোদা খান জিতলেন 18,453 ভোটে। কিন্তু মানুষকে কি বললেন? কোথায় তাদের ভুল হয়েছিল? কি ভুল হয়েছিল? না, তারা তখনও ওই একই উন্নয়ন আর বিকাশের কথা বলে চলেছেন, যার সারাংশ হলো মানুষ বুঝতে পারেনি, মানুষকে ভুল বোঝানো হয়েছে, মানুষ ভুল বুঝেছেন, আমরা সঠিক পথেই আছি। কিন্তু বহু আগেই কংগ্রেস বাম ঐক্যের যে কথা বলে দল থেকে বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে সাইফুদ্দিন চৌধুরীকে, সেই কংগ্রেস বাম ঐক্য নিয়ে এক বিভ্রান্তিকর তত্ত্বের অবতারণা শুরু হয়ে গেল, যার পেছনে নির্বাচনী পাটিগণিত ছাড়া কিচ্ছু ছিল। সাইফুদ্দিন চৌধুরী যে বাম কংগ্রেস ঐক্যের কথা বলছিলেন তা ছিল এক সিদ্ধান্ত নির্ভর, এক আদর্শ নির্ভর। কারণ তিনি বুঝতে পারছিলেন এক ফ্যাসিস্ট রেজিম উঠে আসছে, তার বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এখানে বাম কংগ্রেসের জোটের কথা বলা হচ্ছে তা একেবারেই নির্বাচনী পাটিগণিত মেনে, এবং তা নিয়ে দলের মধ্যেই প্রচুর ঝামেলা তখনও ছিল। এর মধ্যে বিজেপি বাড়ছে, কেন্দ্রে সরকার নরেন্দ্র মোদীর, অতএব তৃণমূল বিরোধীরা বিজেপির দিকে যেতে শুরু করেছে। এবার তা এক্সোডাস হয়ে গেল। প্রথমত তৃণমূলের একতরফা মারের পরে পঞ্চায়েত ভোটের মার, তারপরে সিপিএম কর্মী সমর্থকদের কোথাও কোনো আশ্রয় নেই, তারা আশ্রয় নিল এক দলের কাছে যারা অন্তত কেন্দ্রে সরকারে আছে। 2019-এর নির্বাচনে বাম কংগ্রেস আতাত হলো না, কেবল কয়েকটা আসন ছেড়ে একটা গজকচ্ছপ গোপন সমঝোতার মতন কিছু একটা হলো। তৃণমূল নিজের ভোট আরো বাড়ালো, কিন্তু 43.7% ভোট পেয়েও 12টা আসন হারিয়ে 22টা আসন পেল। বামেদের আসন কমলো 16.72%, পেল 7.5% ভোট, আসন শূন্য। কংগ্রেস আবার সেই 5.7% ভোট পেয়ে কোন রকমে মালদা আর উত্তর মালদা উত্তর আর বহরমপুর এই দুটো আসন ধরে রাখে। আর বিজেপি সেই বাম কংগ্রেসের কমে যাওয়া 22% ভোট নিজেদের ঝোলাতে নিয়ে এলো, 40.6% ভোট পেয়ে 18টা আসন জিতে নিল। বাংলার রাজনীতিতে প্যারাডাইম শিফট। তৃণমূল আর বিজেপি মুখোমুখি লড়ছে, একে অন্যের দল ভাঙাচ্ছে, তীব্র আক্রমণ করছে। তৃণমূল দলের মধ্যে সরকারের হাজার একটা দুর্নীতি বেরিয়ে আসছে, মোদী সরকারের এজেন্সিগুলো সেটাকে ব্যবহার করছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করে সেই দুর্নীতির চেহারাটাকে আরো বিরাট করে ম্যাগনিফাই করে দেখানোর কাজে তারা নেমেছে। তারা দুর্নীতির ইস্যুতেই সরকারকে ফেলতে চায়। অন্যদিকে বামেরা এবং এ রাজ্যে বামেদের সঙ্গী কংগ্রেস তৃণমূল বিজেপির গোপন সমঝোতা, দিদি মোদি এক হ্যায় বলে এক
চরম বিভ্রান্তিকর স্লোগান নিয়ে বিধানসভার নির্বাচনে নেমে পড়ল। তৃণমূল বিজেপি বাইনারি আরো স্ট্রং হলো, হয় বিজেপি না হলে তৃণমূল। এই রাজনীতির মধ্যে পড়ে 2021-এর বিধানসভাতে বাম কংগ্রেস শূন্য, এবং সেই প্রেক্ষিতে সাধারণ নির্বাচন এসেছে। বামেরা এক সাম্প্রদায়িক সরকার, এক জঙ্গি জাতীয়তাবাদী সরকার, সংবিধান বিরোধী সরকারকে ফেলে দেওয়ার পাশাপাশি অনায়াসে তৃণমূলের দুর্নীতি আর জনবিরোধী সমস্ত কাজের বিরোধিতা করে মানুষের কাছে ভোট চাইতে পারে। সেটা কতটা কাজ করতো তা পরের কথা, কিন্তু সেই আবেদনে কোনো বিভ্রান্তি থাকতো না। কিন্তু আবার তারা এক সেটিং এর তত্ত্ব নিয়ে মানুষের সামনে এসে হাজির, যা সাধারণ মানুষের বুঝে ওঠা অসাধ্য। ফলে তাদের বিশ্বাসযোগ্যতার ঘাটতি বেড়েই চলেছে। তার উপরে এক জাতীয় মঞ্চ, যেখানে তারা এক মঞ্চে বসছেন, তৃণমূল নেতৃত্বের সঙ্গেই এক মঞ্চে ভাষণ দিচ্ছেন, মানুষ ঘেঁটে সুযোগ নিচ্ছে বিজেপি, এবং আবার এক বাইনারি তৈরি হচ্ছে তৃণমূল এবং বিজেপি। কংগ্রেস তার পকেট ভোট ধরে রেখে 1-2 আসন পাবে, কিন্তু বামেরা কোন আসন সে জিতবেনি, এমন আসন কোনটা? বড় জোর মুর্শিদাবাদে, দমদমে, যাদবপুরে, শ্রীরামপুরে লড়াই হবে তারপর। কিন্তু গল্প এখানেই শেষ নয়। বামেদের সেই হাইবারনেশনে চলে যাওয়া থেকে বের হয়ে আসায় তারা এখন দৃশ্যমান। বাম কর্মীরা খানিক জোর পেয়েছেন, কিছু কর্মী সমর্থক ফিরছেন, এবং মার্ক মাই ওয়ার্ড, এই বৃদ্ধি এবারের নির্বাচনে এক বিরাট ভূমিকা নেবে। না, বামেদের জিতিয়ে দেবে না, কিন্তু তাদের ভোট বৃদ্ধির দুভাবে কাজ করার সম্ভাবনা থেকেই যাচ্ছে। প্রথমটা হলো বামেরা সরকার বিরোধী ভোট বাড়াবে, তার মানে তাদের ভোট আবার ফিরে আসবে বিজেপির কাছ থেকে। আর অন্যটা হলো বামেরা বা বাম কংগ্রেস জোট সংখ্যালঘু মুসলমান ভোটে থাবা বসাবে। আবার এই দুটোই হতে পারে এক এক আসনে এক এক রকম। যদি বাম কংগ্রেসের 6-7% ভোট আবার ফিরে আসে, মানে গতবারের 12%টা বেড়ে 18-19% হয়ে যায়, তাহলে বিজেপি আবার সেই 10-12% চলে যাবে, 10-12টা আসনে চলে যাবে। এমনও হতে পারে যে বামেদের ভোট ফিরলো, কিন্তু ফিরলো দক্ষিণবঙ্গে, তাহলে বিজেপি বড়জোর 10-এ থেমে যাবে তারা। আবার বামেরা যদি সংখ্যালঘু ভোটে থাবা বসায়, তাহলে তৃণমূলের বেশ কয়েকটা আসন হাতছাড়া হবে, হাততালে জিতে যাবে বিজেপি। দেখতে হবে বামেদের ভোট কোন ঝোলা থেকে আসছে। তবে এখনো মতিগতি দেখে বলাই যায় যে বামেদের যে ভোট চলে গিয়েছিল বিজেপির দিকে, তার 7-8% ফিরবে, বেশ কিছু, মানে 7-8 percentage point ফিরবে বেশ কিছু আসনে, আর তা নিশ্চিতভাবে তৃণমূলকে বেশ কিছু আসনে জিতিয়েও দেবে। আর বাম কংগ্রেস মিলে যদি 29-30% ভোট পান, তাহলে সম্ভাবনা খুব কম, তাহলে বামেরা 1টা কি 2টো আসনও পাবেন, কংগ্রেস 3টে আর বিজেপি 3টে বেশি আসন পাবে না, সেখানে আটকে যাবে। সেক্ষেত্রে তৃণমূল 33-34টা আসন পাবে, সেই সম্ভাবনা ভীষণ কম। আরেক সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যায় না, গুণাগুন্তি 6-7টা আসনে বামেরা ভোট বাড়ালো, তাহলেও বামেরা বড়জোর 1, কংগ্রেস 2, বিজেপি 12 আর তৃণমূল 26-27টা আসন জিতবে। কিন্তু আপাতত আমাদের হিসেবে বাম কংগ্রেস গড়ে ওই 17-18, বড়জোর তার থেকে বেশি 19% ভোট পাবে। বামেরা জিতবেই না এমন আসন আমি অন্তত দেখতে পাচ্ছি না। লড়বে হ্যাঁ, মুর্শিদাবাদে, দমদমে, যাদবপুরে, শ্রীরামপুরে, বসিরহাটে বামেদের রাস্তায় দেখা যাচ্ছে তারা লড়ছেন। এই জায়গাগুলোতে তারা 2 নম্বরে থাকবেন। যেটা খুব গুরুত্বপূর্ণ তা হলো এই লোকসভার ভোট কিন্তু আগামী বিধানসভায় বামেদের 0 থেকে মুক্তি দেবে। আমাদের হিসেবে এবারের লোকসভার ভোটে কেবল বামেরা যে আসনে লড়ছেন, তার মধ্যে বিধানসভার হিসেবে কম করেও 15-18টা আসনে বামেরা এগিয়ে থাকবেন। 20টার মতো আসনে বামেরা 2 নম্বরে থাকবে, যা আগামী বিধানসভার নির্বাচনে তাদের 0 থেকে মুক্তি দেবে। বামেরা আবার ফিরে আসবে অন্তত আগামী বিধানসভার নির্বাচন। নমস্কার।